ভাই অপু ভাই, ঢাকা। কেমন আছেন? আছি মোটামুটি ভাই, আপনি কি খবর? চা দুইটা, লোক একজন। ও চা ভাই, আমার একটা বন্ধু ছিল, ও তো চলে গেল, এখন আপনি খাইতে পারেন। কলা চা একসাথে, এটা কি আমি খাবো? হ্যাঁ, আপনি দুধ চা খান, আমি এই যে কলা চা দিয়া ভিজা ভিজা কলা খাচ্ছি। এটা কি সিস্টেম? এটা ওই সিস্টেম, চা কলা তো শক্ত, এখন চা দিয়ে ভিজা নরম করতেছি। এটা এখন দিছিলাম ভালো বুঝা, এখন যেই শক্ত এটা নরম করতে হবে, তো এই জন্য চা দিয়ে ভিজা। মানুষ রুটি দিয়ে কলা খায়, আপনি হচ্ছে কলা দিয়ে চা খাচ্ছেন। জি জি। এর কারণ কি? এটা কারণ হচ্ছে কলাটা শক্ত, চাটা ভিজা খাচ্ছি, নরম করা যাবে। এখন কি ভালো লাগতেছে? হ্যাঁ, এখন ভালো লাগতেছে। অদ্ভুত খাবার আপনার। হ্যাঁ ভাই, আপনি খাইবেন? না না, আমি কলা দিয়ে খাইতে পারি না। অনেক টেস্ট খাই। আর কি কি দিয়ে খান? তেঁতুল দিয়ে চা খাই। তেঁতুল দিয়েও চা খান? তেঁতুল দিয়ে চা খাই। ভালো। আজকে একটা ভোকাবুলারি প্রশ্ন করব। তার আগে একটা প্রশ্ন করি, আপনি এখন কি করতেছেন যেন বলছিলেন? তো এখন কিছুই করি না, বেকার। বেকার? জি। আচ্ছা, বেকার দিয়ে একটা প্রশ্ন করি। বেকার, বেকার মানে কি? বেকার আপনি যে বেকার, হ্যাঁ, বেকার মানে কি? বেকার মানে কর্ম নাই। কর্ম নাই, বেকার, কাজ নাই, এই জন্য বেকার। উত্তরটা হলো না। আপনি বলে দেন। বেকার মানে হচ্ছে সাহায্যকারী। এটা কিভাবে মনে রাখা যায়? মনে রাখার একটা টেকনিক বলে। 30 সেকেন্ড সময়। সাহায্যকারী, সাহায্য যে কোনো উপায়ে করতে পারে, মনে করার তো কোনো স্কোপ পাচ্ছে না। আচ্ছা, যদি কেউ বেকার থাকে, সে সবাইকে সাহায্য করে, তখন আর বেকার থাকে না, এভাবে মনে রাখা যায়? হ্যাঁ, এভাবে মনে রাখা যায়। তাহলে বলেন কিভাবে মনে রাখবেন? আর যদি কেউ বেকার থাকে তাহলে সাহায্য করা যায়, তাহলে আর বেকার থাকে না। তা আপনি কি কাউকে সাহায্য করেন? সাহায্য করতে চাই কিন্তু সুযোগ পাই না। কেন? কেউ সুযোগ দেয় না সাহায্য করার। আচ্ছা আচ্ছা, সুযোগ না দেওয়ার কারণ কি? বুঝি না, বুঝতেছি না। মানে আপনাকে তো সাহায্য করা দরকার সবার। আমাকে সাহায্য করা দরকার, এই জন্য মনে হয় এই জন্য। আমি নিজেই তো বেকার। আচ্ছা, ভালো। তো আজকে আজকে কিভাবে আসছেন? আজকে ভাই আসলাম একটু কাজের সন্ধানে, কিন্তু এখন পাইলাম না, এখন চা কলা খায় চলে যাব। আজকেও বাকি রাখছেন? জি জি, বাসে? আজকেও বাকি। খাতা লিখে রাখছে? হ্যাঁ, খাতা লিখে রাখছে। এটা কিভাবে কনভিন্স করেন বলেন তো? এটা আসা যাওয়ার পথে কন্ট্রাক্টর পরিচিত হয়ে গেছে, ড্রাইভার পরিচিত, ওরা স্যাক্রিফাইস করে। আমি বিকাশে টাকা পাঠাই দিই ওদের। মানে ভাড়া বাকি রাখেন? হ্যাঁ, ওদের নাম্বার আছে আমার কাছে, ওদের কাছে আমি পাঠাই দিই বিকাশে। টাকা হলে? হ্যাঁ, টাকা হলে। এখন পর্যন্ত শোধ করতে পারছেন? না, অনেক টাকা বাকি পড়ে গেছে। এই যে চা এবং কলা যে খাচ্ছেন আজকে, এটা কি বাকি রাখবেন? এটাও বাকি। হ্যাঁ, বাকি দেয়? বাকি পরিচিত তো, মাঝে মাঝে শোধ করে দেই, এর জন্য বাকি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আছে ভোকাবুলারি। ফাঁস মানে কি? ফাঁস, FUSS। ফাঁস মানে গলায় দড়ি। গলায় দড়ি, ফাঁস। হ্যাঁ, ফাঁস মানে তো গলায় দড়ি, ওই যে আপনার গলায় দড়ি যে ফাঁস দিয়ে মারা যায়, মানে কি? এই ফাঁস মানে কি? FUSS, ফাঁস। ফাঁস মানে কি? ফাঁস ওই তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এই তো। আচ্ছা, যাই হোক, এটা উত্তর সঠিক হয়নি। উত্তরটা হচ্ছে FUSS। ফাঁস মানে হচ্ছে গোলমাল। গোলমাল, গোলমাল। গোলমাল। আচ্ছা আচ্ছা। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? মনে রাখা কি হবে, আপনি বলে দেন, আমি তো মাথায় ঢুকতেছে না। একটু চেষ্টা করুন। না, কেউ যদি গলায় ফাঁস দেয়, আশেপাশের সব লোকজন গোলমাল করে না? তাহলে ফাঁস মানে গোলমাল। গোলমাল। উত্তর হয়ে গেল। একটা প্রশ্ন, ফাঁসি মানে কি? ফাঁসি, FUSSY, ফাঁসি। ফাঁসি, ফাঁসি মানে গলায় ফাঁস ফাঁসি। মানে হচ্ছে গোলমাল, আর ফাঁসি মানে কি? ফাঁসি, FUSSY। গলায় দড়ি হইলো। ফাঁসি মানে হচ্ছে অহেতুক গোলমালকারী, অহেতুক গোলমাল। আর ফাঁস মানে কি? গোলমাল। গোলমাল। আর ফাঁসি মানে কি?
হয়তো গোলমালকারী। হয়তো গোলমালকারী। এখন বলেন তো কিভাবে মনে রাখা যায়? হয়তো গোলমালকারী, না এটা মাথায়, ভাই টেনশনে আছি তো মাথায় ঢুকে না কিভাবে মনে রাখ। আচ্ছা আমি বলি, ফাঁসি মানে হচ্ছে হয়তো গোলমালকারী। কিভাবে মনে রাখবো? বাংলা ভাইকে ফাঁসি দেওয়ার ফলে অহেতুক গোলমাল করছে তার অনুসারীরা। তাহলে বলেন তো একটু পুরাটা ফাঁসি মানে কি? ফাঁসি মানে হয়তো গোলমালকারী। কিভাবে মনে রাখবো? বাংলা ভাইকে ফাঁসি দেওয়ার কারণে হয়তো গোলমাল করছে তার অনুসারীরা। হ্যাঁ, এটা সহজ উপায় মনে করার। তাহলে বেকার মানে কি বলেন? বেকার মানে সাহায্যকারী। সাহায্যকারী। তারপর ফাঁস মানে কি? ফাঁস মানে গোলমাল। গোলমাল। আর ফাঁসি মানে কি? ফাঁসি মানে অহেতুক গোলমালকারী। এই তো আপনি সবই পারছেন উত্তর। সুন্দর। এইভাবে মনে রাখলে কি ভালো হবে? হ্যাঁ, এটাই সবচেয়ে সহজ আর পদ্ধতি। তাহলে এখন এই হ্যাঁ। কলা যে খাচ্ছেন চা দিয়ে, আপনি এটা- খাবেন, আপনি টেস্ট করতে পারেন, মজা অনেক। আচ্ছা, আপনি দর্শকদের কিছু বলবেন চায়ের সাথে কলার কি মজা সম্পর্ক এবং আপনার কেমন লাগে? দর্শকরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, খাইলে খেতে পারেন, খুবই মজা, খুবই টেস্ট, মানে শক্ত কলা হলে চা নরম হয়ে যায় নরম এবং নরম করার জন্য টেস্টটাও ভিন্ন। চা কলা একসাথে অন্যরকম টেস্ট, অন্যরকম টেস্ট। খুব মজা।